ঘটনা হলো ওরা ভাই বোন। বোনটার রাত 1:30টায় হঠাৎ পেটে যন্ত্রণা, অত্যন্ত যন্ত্রণাতে কাঁদছে। ভাই বলে ওর তোকে হরিশ্চন্দ্রপুর নিয়ে যাব। এবার ভাই বোনে ডাক্তারখানা চলল, আর ধারণা করলো নোংরা, কিংবা তারা প্রেমিক প্রেমিকা গোপনে বাড়ি ছেড়ে পালাচ্ছে। ধারণা করলো দুজনে মনে হয় ভাই বোন জলসা শুনে বাড়ি যাচ্ছে। এ ধারণাটাও তোমার মিথ্যা, আগের ধারণাটাও মিথ্যা। আল্লাহ বলছে কোনো ব্যাপারে তুমি ধারণা করিও না। যখন তুমি ধারণা করবে তখনই তোমার জিভ খুলে যাবে, আর তোমার জিভ কথা বলবে। এমন কিছু ধারণা আছে তোমাকে কাবিরা গুনার ময়দানে ডুবিয়ে দেবে। এমন কিছু ধারণা আছে খারাপ। ঘটনা একটি শুনেন। বিশ্বনবী ইতিকাফ নিয়েছেন মসজিদে, আর ইতিকাফ গুলো হয় চাঁদের মাসের শেষ দিকে। বিশ্বনবীর সঙ্গে বেগম সাফিয়া দেখা করতে এসেছেন মসজিদে। বিশ্বনবীর বিবি, বিশ্বনবী তার বিবির সঙ্গে মসজিদে বসে বসে এসার পর অনেক আলাপ আলোচনা করলেন। এবার মহিলা মানুষ, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন। জি, ইতিকাফ তো হয় চাঁদের শেষ দিকে, আঁধার রাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সঙ্গে কথা বলতে বলতে একটু রাত বেশি হয়ে গেছে। তখন ওনার স্ত্রী কি বলছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইতিকাফ নিয়েছেন, মসজিদ থেকে তো বাড়ি ঢুকবেন না, তবে আপনি রাস্তায় রাস্তায় গিয়ে আমাকে বাড়ির কাছাকাছি করে দেন, আমাকে ভয় লাগছে। নবীজি বললেন চলো। আমার দিকে অ্যাটেনশন হন না, গাড়িটা সামনে আনা করাবো, ওইদিকে তাকিয়ে আছেন না, সবাই লয়। আমার চক্ষু সূক্ষ্ম, গাড়িটাকে এমনি করে দেখছে। গাড়ি দেখার যদি আফসোস থাকে, একটা চট আর হাত পাকা রুটি নিয়ে যে হাই রোডের ধারে বসবেন, সারা দিন দেখবেন। এখন বায়ানটা শোনেন। এবার বিশ্বনবী যাচ্ছেন ওনার বিবিকে আগাতে। রাত 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 মানে আঁধার, রাত মানে তো এটা মসজিদ, ওই জামে মসজিদের অতটা যাবে কি, আর একটু যাবে। এদিকে রসুল চললেন বিবিকে নিয়ে, আর ওই দিক থেকে দুই বন্ধু সাহাবী গল্প করতে করতে আসছে। দিয়ে রাস্তার মাঝে ক্রস হলো, বিশ্বনবী চলে গেলেন, ওরা এদিকে চলে এলো। যখনই ক্রস হয়ে গেল, আল্লাহ নবী ওনার বিবিকে বললে দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এক দু পা এসে বলছে, ওই আল্লাহর বান্দা, ওই কে আছো শোনো। দুইজন কাছে গেলেন। এমন সময় দুইজন কাছে গেলেন, নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, তোমরা আমার সাথে একটা মহিলাকে দেখতে পেয়েছো। ওই মহিলাটা হলো বেগম সাফিয়া, আমার বিবি। বেগম সাফিয়া আমার বিবি। দিয়ে বলছে যাও। যাও, এটা বলি বলছে যাও। ওরা দুজন কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী,
আপনার প্রতি আমাদের কোনো ধারণা খারাপ নাই। আপনি বিবি ছাড়া হাঁটবেন না, এটা আমাদের ভালো জানা আছে। যেদিন থেকে আপনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমরা একদম পরিষ্কার আপনাকে ভালো মানুষ জানি। নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি ভালো, তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, তোমরা দুজনে ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। কাফেরেরা দিন রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে। যদি কাফের বেঈমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ, তখন তোমার মনটা একবার বলে দেবে আমিও রাতে মেয়ে ছেলের সঙ্গে দেখেছি। আর এটা যখনই তোমার মনে চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা শেষ হয়ে যাবে। অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে, তার জন্যে আমি বানটা দিয়ে দিলাম। বন্ধুরে আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব, এবং গীবত করিও না। বা'দুহুম আলা বা'দিন, একে অপরে পরনিন্দা পরচর্চা করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তুমি কি গীবত করে তোমার মরা ভাইয়ের মাংস খেতে চাইছো? নিশ্চয়ই তুমি এটাকে ঘৃণা মনে করবে। তার থেকেও ঘৃণা হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবাকে কবুল করনে वाला। কেন পরের কথা বলবে তুমি? পরের কথা বলা কি দরকার আছে? গীবত করছো। একজন বলছে মুখটা, এটা দুটো জিনিস, হয় ফুলদানি না হয় ডাস্টবিন। হয় ফুলদানি না হয় ডাস্টবিন। ফুলদানি হলে ফুল থাকবে, ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে। তুমি মুখ দিয়ে ভালো কথা বলবে, তাহলে তোমার মুখটা হবে ফুলদানি। ভালো খাবার খাবে, তাহলে তোমার মুখটা হবে ফুলদানি। আর এই মুখটা দিয়ে যখন তুমি নোংরা নোংরা গালি গালাজ দেবে, তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন। আর যখন এই মুখে তুমি গুটখা জর্দা ভরবে, তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন। এখন তুমি কি করবে করো, তুমি কি করবে করো, তোমার কি করার আছে আর কি বুঝার আছে করো। জি ভাই, আপনাদের গ্রামে কেউ মারা গেছে, এই যে লোকটাকে আপনি লাস্ট দেখেছেন, যার জানাজা সর্বশেষে পড়েছেন, ওর চেহারাটা, ওর দেহটা একবার মনে মনে নিয়ে আসেন। ওই দেহ থেকে যদি টুকরো টুকরো ছোট ছোট বুটি বুটি করে এক প্লেট মাংস দিয়ে আপনাকে চামচে করে দিই, আপনি খেতে পারবেন? তার থেকেও হচ্ছে গীবত খারাপ। কেন গীবত করবে? জিভকে কন্ট্রোল করো, তুমি জান্নাতে চলে যাবে। জিভ বেকন্ট্রোল তো তুমি জাহান্নামে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا বন্ধুরা আমার, হে আমার বেটির দল ও সোনামানিক বোনেরা, ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ 4টা গুনার কথা বলছেন এখানে। ওয়েল নামে একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামটার নাম নিয়ে আল্লাহ বলছেন ওই জাহান্নামে 4 গুনাহওয়ালারা থাকবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়, আবার সামনে সামনে অপমান করো মানুষকে কষ্ট দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে কথা বলে, আমি নাই আর নূর মোহাম্মদের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেল, এগুলো যখন আমি শুনবো আমার কষ্ট হবে, মনে হবে না পৃথিবীতে বেঁচে থাকি, এত কথা শুনবো কেন? মানুষের কথাতে বড় আঘাত লাগে। তাহলে যারা পেছনে কথা বলে বলে ঝগড়া লাগিয়েও দেয়, জানও চলে যায়, সমাজকে নোংরা করে দেয়, কষ্ট দেয়। আবার কিছু লোক আছে সমাজ বোঝে না, একবারে সামনাসামনি অপমান করে। উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার গ্রামের কোনো লোক আপনাদের গ্রামে এসছে, দিয়ে কাগজটা পড়ে দেখছে নূর মোহাম্মদ এখানে আছে রে। জোহরের নামাজ পড়ে বলছে নূর মোহাম্মদকে কেন বক্তা লিয়েছে যে? বলে কেন? ও তো পাকা মাতাল, ও তো সুদ খায়। বলছে তুমি ঠিকই বলছো? হ্যাঁ। আমার নাম্বারটা লিখেলেন, ওর বাড়ির পাশে আমার বাড়ি। ও যেদিন জালসায় আসবে খালি আপনি বলবেন যে ও খায় না বলেছে, ফোনটা ধরিয়ে দেবেন। আমার কাছেই 20,000 খেয়েছে ও 10 দিন আগে। আমি পাক্কা সুদখোর, আল্লাহ মাফ করুন, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন এইটা গোটা গায়ে প্রচার হয়ে গেছে, কমিটির ভিতরে সবাই ফুসফাস ফুসফাস। আরে সুদারু আমাদের প্রধান বক্তারে, তো গায়ে 2টো দল হয়েছে। একটা যুবক বলছে ওকে খালি আসতে দে। তারপরে দেখছি আমি গাড়ি থেকে যেই নেমেছি ভিড় লেগে গেছে, ছেলে পেলে সালাম আলাইকুম সালাম আলাইকুম। ও গিয়ে বলছে এই সুদারু এলি, তুই বল যে আমি সুদ খাই না, এদের তোর চাচাতো ভাইয়ের নাম্বার। সামনে সামনে, কিন্তু আমি সুদ খাই, সত্যি খাই। তো আমি সামনে সামনে অপমান হয়ে গেলাম। বন্ধু আমার, এখানকার যিনি সভাপতি উনি বলছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। নিয়ে আবার কোনো যুবককে আমার কাছে যেতে দিল না। উনি ডেকে নিয়ে গিয়ে মসজিদের ইমামের রুমের ভিতরে নিয়ে গেল। ইমামের রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে ভাই নূর মোহাম্মদ, তুমি একটা পাকা সুদখোর, আমরা খবর পেয়েছি, তুমি ওটা ছেড়ে দাও। আমাকে আমার কথাটা শোনালো, সমাজকে অপমান করতে দিল না। তাহলে এই লোকটার লাভ কি হবে? যে আমার ইজ্জতকে বাঁচালো, যে আমি বিদেশি ইজ্জতকে বাঁচালো, এই লোকটার জিন্দেগির ফায়দাটা কেমন হবে? কঠিন কিয়ামতের দিনে ওর গুনাহগুলো আল্লাহ কাউকে দেখাবেন না, সম্মানের সঙ্গে মাফ করে দেবেন। আর যে লোকটা আমাকে সামনে সামনে বলেছে, অথচ হক কথা সামনে বলা যাবে না, যেটাতে মানুষ কষ্ট পাবে, ওকে ওর সামনে বলো, হাজার কষ্ট পেলেও, কিন্তু সমাজের ভিতরে তুমি অপমান করতে পারো না। এর জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি
কুল্লি হুমাযাতিল লুমাজা, তোমার জন্য লেলিহান আগুন দাও দাও করে জ্বলছে। তুমি কতজনকে পেছনে কথা বলে বলে সমাজকে ঝগড়া লাগিয়ে সমাজের ভিতরে অশান্তি করেছ। এমনকি কিছু লোককে সামনাসামনি কথা বলে তাকে তুমি কষ্ট দিয়েছ। অতএব তোমার জন্যে অয়েল জাহান্নাম অপেক্ষা করছি। কার মোবাইলে এত রাতে ডাকছে কে? বন্ধু বান্ধব এবার জিলেপি খেতে ডাকছে, যাও। এখন মজার কথা একটা বলছি, একটু ধ্যান দেন। একটা অপমান করলো আমাকে সবারই সামনে, আর একজন আমার গুনাহকে ঢেকে নিল। আমি টু দি পয়েন্ট কথা বলছি। তা আল্লাহ ওর গুনাহকে ঢেকে নেবেন আর একে অপমান করবে না। তাহলে সামনে আর পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয় তাদের জন্যে অয়েল জাহান্নাম আছে। এই তোরা হরেন বাজাচ্ছিস কেন রে? দেখতে পেয়েছিস না যেখানে জালসা চলছে নেমে পাড়া, নেমে পাড়া, পিক 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 করে বাজাতে রয়েছিস। হায়া শরম লজ্জা সব কোন দিকে চলে গেছে তোদের? তো দুই ধরনের, পেছনেও মানুষকে কষ্ট দেওয়া হয়, তবে তার কথাটা তার সামনে বলা যাবে সমাজকে সরিয়ে, এটা অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলছেন চারটা গুনার কথা বলছেন, এবার সিরিয়াল দিয়ে গুনেলেন। এক নম্বর হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, দুই নম্বর হলো সামনাসামনি কথা বলে অপমান করা সমাজে, তিন নম্বর হলো যারা মালকে গুনে 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 রাখে, প্রাচুর্য বাড়ায়, আর চার নম্বর হলো সে ধারণা করে আর ইহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল তাকে কোনদিন ছেড়ে যাবে না, তার মাল তার সঙ্গ হবে। অথচ আল্লাহ রসুল বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتباع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان أهله ماله ويبقى معه واحد عمله। আল্লাহর নবী বলছেন যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায়, কিছু মাল যায়, আত্মীয় স্বজন যায়, আর তার জীবনের আমলটা কবর পর্যন্ত যায়। যখন তাকে কবর দেয়া হয় দুইজন ফিরে চলে আসে, আহাল আর মাল, কবরের সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি,
দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই, তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাঁটি। বিবি থাকবে না, সন্তান থাকবে না, সন্ততি থাকবে না, বেটা থাকবে না, বউ নাতি পোতা কেউ থাকবে না। যেমন একা এসেছি একাই যেতে হবে, মাল তোমার সঙ্গ দেবে না। অথচ আমার আল্লাহ বলছেন ওই বেঈমানেরা যারা ওয়েল জাহান্নামে যাবে তাদের ধারণা আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। জি হে আল্লাহ তুমি মদত করো। তো এই ধারণা, চারটা গুনার কথা বললাম, পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনে অপমান করে, মালকে গুনে গুনে রাখে, আর তার ধারণা আমার মাল আমার সাথ ছাড়া হবে না, আমার হাত ছাড়া হবে না। আল্লাহ বলছে জাহান্নামে যাবে, আল্লাহ বলছে জাহান্নামে যাবে। এখানে একটা ছেলেকে আমি বেঁধেছি, মারবো, ওকে মারবো, আর আপনারা 4-5 জন এসে বলছেন মৌলভী সাহেব ছেড়ে দেন। তখন আমি কি বলছি, কখনোই নয়, ওকে মারবই। কখনোই নয় মানে মারবো না তা নয়, কখনোই নয় বলছি। আপনাদের কথাগুলো নিব না, আপনাদের কথাকে গুরুত্ব দিব না, ওকে আমি মারবো। আল্লাহ ওটাই বলছেন। ভাষাটা দেখেন, আগে উদাহরণ দিয়ে দিলাম, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কখনোই নয়, কোনদিন মানা যাবে না, আমি কোনো কারো দোয়া কিছুই নিব না, ওকে হুতামা জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আগুনের মেলায় ভাগ, এটা আগুন কিসের? কাঠের। এইটা আগুন কয়লার, এইটা আগুন গ্যাসের, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কেরোসিনের আগুন। এই যে জ্বলছে এগুলো টারবাইন বিদ্যুতের আগুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুতামা নামে যে জাহান্নামটা বানিয়েছে বন্ধুরে, ওটা হুতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন, ডিজেল পেট্রোলের লয়। ওই আগুন কথা বুঝে, কথা শোনে। আল্লাহ বলবে ধর, ধরবে। যেদিন আল্লাহ বলবে ছাড়, সেদিন ছাড়বে। ওই আগুনটা এমন আগুন, লেপটে পিজের মতো তরল হয়ে আপনাকে সামটে ধরে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় ওকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস কে জানালো? হুতামা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এখন যদি আমার গায়ে কেরোসিন তেলে আগুন জ্বালিয়ে দেন, আমার গা জ্বলবে, আমার গা পুড়বে, আমি ছটফট করব। হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার বলবে রগ পুড়েনি, ভিতরের মাল ঠিক আছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ
আল্লাহ বলছেন ওই হুতামার আগুনটা কেমন, ওটা কলিজাকেও পোড়াবে, ওটা ফ্যাপসাকে পোড়াবে, আঁতুরির ভিতর দিয়ে আগুনটা চলবে, হাড়ের ভিতর দিয়ে আগুন চলবে। তার মানে একটা লোকের গায়ে কারেন্ট দিলে যেমন গোটা বডিটাকে সফট করে নেয়, ওই রকম ওই আগুনটা রন্ধে রন্ধে চলবে। আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে মজবুত করে বাঁধা হবে, তারপরে ওই আগুনটা চালানো হবে। তাকে হিলতে দেওয়া যাবে না, তাকে লড়তে দেওয়া যাবে না। বহু সমাজকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এলাকাবাসীকে কষ্ট দিয়েছে। এর জবানের কারণে কত মার্ডার হয়েছে, কত বিচ্ছেদ হয়েছে, কত তালাক হয়েছে, কত মা বেটার ভাত পেছে না, কত ভাই ভাই খুনাখুনি হয়ে গেছে। এই লোকটাকে ওই আগুনটা চালাবো, যখন চালাবো তো মজবুত করে বাঁধবো। ফি আমাদিন মুমাদ্দাদা, আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, সেই খাম্বার সঙ্গে বেঁধে দিয়ে এই আগুনটা ওর ভিতরে রন্ধে রন্ধে যখন যাবে, তখন ও বুঝবে জিভকে বেকন্ট্রোল করা কত গুনাহ। জিভকে বেকন্ট্রোল করা কত গুনাহ, তবে ওর বুঝে আসবে। তার আগে বুঝে আসবে না, তার আগে নিজেকে মাস্তান মনে করে নিয়েছে। ও কাউকে ডর করে না, কাউকে তাওয়াক্কাও করে না। ইয়ে খবিস নিজেকে বড় মাস্তান মনে করে। আর যারা গীবত করবে, আপনারা দেখবেন একটু সমাজে খেয়াল করে, ও ফের হাজার গুনাতে ভর্তি আর লোকের একটা গুনাহ দেখে হাসবে। হ্যাঁ, ও হাজার গুনাতে ভর্তি আর লোকের একটা গুনাহ দেখেও ভাববে যে ও সাধু হয়ে গেছে। আল্লাহ বলছে খালি আয়, তোর ব্যবস্থা কি করতে হয় এটা আমি আল্লাহর কাছে নতুন কিছু লই, তোকে উচিত শিক্ষা আমি আল্লাহ দিব। সকলে জোরে ইনশাআল্লাহ বলবেন, আমরা আর গীবত করব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ রসুল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকে খারাপ, ব্যভিচারের থেকেও খারাপ। হাজি ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে একটা পুরুষ তাদের কাছে বস্ত্র থাকবে না, শরীরে কাপড় থাকবে না, অবৈধ মিলন করবে, তাদের স্খলন হবে, তারপরে গোসল করতে হবে, তার আগে মসজিদ ঢোকা যাবে না। এটা এত নোংরা কাজ, এর থেকে গীবত খারাপ। গীবত তো মসজিদে বসে বসে করা হবে, উজুর হালাতে, উজু ভাঙবে না। মসজিদে নামাজ পড়লাম, আপনাদের ইমাম সাহেব আর আমি শুরু করে দিলাম ওই মৌলানা মুমতাজুলের গীবত করতে। ওটা লোক নাকি সালা খারাপ লোক, আর হুঁশি নাই, আর জ্ঞান নাই, কিছুই জানি না, মাথা মোটা, 3 দিন আগে চুরি করেছিল। এই যে শুরু করলাম, আমাদের উজু ভাঙছে না, কাপড়ও খুলতে হচ্ছে না। জি ভাই, উজু ভাঙছে, কাপড় খুলতে হচ্ছে। আর জেনা ব্যভিচারটা হচ্ছে কাপড় খুলতে হবে, উজু ভাঙবে, গোসল ফরজ হয়ে যাবে, তারপরও রসুল বলছে গীবতটা বেশি হোনা। কেন ভাই একটু ভাবেন, রসুল বলেছে মানে এখানে কোনো মজা আছে। আমি একটা মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, তার সঙ্গে আমার দৈহিক মিলন হয়ে গেছে। আজকে রাত্রিতে সে জালসা শুনছেন, মৌলানা সাহেবের মুখের বর্ণনা, বদরুদ্দোজা নাদবি জেনার ব্যাপারে অনেক অনেক গুনার কথা বলেছেন। এবার গভীর রাত্রে যখন জালসাটা শেষ হয়ে গেল, আমি উজু করে মসজিদে ঢুকে গেলাম, কেউ নাই। সাজদায় পরে পরে ডুকরে ডুকরে কাঁদছি আর বলছি, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের ফেরে পড়ে আমি এত বড় গুনাহ করেছি, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। যে মেয়েটার সঙ্গে আমার ঘটনা ঘটেছে, ওই মেয়েটি একইভাবে সে ঘরে কাঁদছে, অন্ধকার ঘরে টুকরে কাঁদছে আর কাঁদছে আর বলছে, মাবুদ তুমি মাফ করে দাও, নাই হালাক হয়ে গেলাম, ইজ্জত চলে গেল, মাবুদ রে তুমি ক্ষমা করে দাও। এটা একদিন ক্ষমা হয়ে যেতে পারে, এটা একটা ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, এটা ক্ষমা হয় এমন কিছু নয়। আল্লাহ এখনো তওবার দরজাকে খুলে রেখেছে। কিন্তু আমি যদি গীবত করে
আমি আর ইমাম সাহেব গীবত করেছি কার না, টালবাঙ্গুরা মৌলানা শাহাবুদ্দিনের গীবত করে দিলাম। দুজনে গীবত করার পর এবার মৌলানার বায়ান শুনছি বদরুদ্দু জান্নাত বীর কাছে যে গীবত বড় গুনাহ, খবরদার করো না, আল্লাহ বলছেন জাহান্নাম চলে যাবি। আমি খালি সুলবুল সুলবুল করছি কখন আমি মৌলানাকে পাবো, হাতটা ধরে ক্ষমা চেয়ে নিব, ভাই তুমি মাফ করে দাও। হঠাৎ দেখছি উনি মাদ্রাসায়, আমি বুকে জড়িয়ে ধরলাম, এক পাশে নিয়ে গিয়ে রোমের ভিতরে দরজাটা লাগিয়ে দিয়ে হাত দুটো চেপে ধরে বলছি ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি একটা বিরাট বড় গুনাহ করেছি, আমি আপনার নামে বদনাম রটিয়েছি। উনি বললেন জান মাফ করে দিলাম। এত যখন কাঁদছে আমার গুনাহটা মাফ হয়ে গেল, কিন্তু আমি যে 10 জনকে বলেছি তারা যে 20 জনকে বলছে, তারা 100 জনকে বলছে, গোটা পঞ্চায়েত হলো, গোটা থানা হলো, গোটা এলাকা হলো, গোটা দেশ জুড়ে হলো, সবারই মুখ চলতে আছে, এ গুনাহগুলো আমার আমল নামাতে আসবি। অতএব জবানকে কন্ট্রোল করো, খবরদার গীবতের মতো গুনাহ তোমরা করিও না। উঠিয়েন না, খুব শর্টে ছেড়ে দিব। এবার আমি আপনাদের কাছে লম্বা টাইম নিব না, আপনারা দেখতে পাচ্ছেন আমি কষ্ট পাচ্ছি। বিষয়টাতে আর দুটো বিষয় রয়েছে, খালি এটা বলে দিয়ে ছেড়ে দিব। গীবত করা জায়েজ, গীবত করা যাবে। এতক্ষণ বললাম না জায়েজ, যাবে না, এবার বলছি জায়েজ। গীবত করতে বলা হয়েছে, রসুলের হাদিস আছে, গীবত করা যাবে 6টা। কটা? জোরে বলেন কয়টা? 6টা। 1 নম্বর, কোন ছাত্রের গীবত তার শিক্ষকের কাছে করা যাবে। স্যার আপনার ছেলেটাকে হরিশ্চন্দ্রপুরে নোংরা জায়গায় আমি দেখেছি, একটু শাসন করবেন। শাসনের উদ্দেশ্যে বলা যাবে। কোন ছেলের গীবত তার বাপ মায়ের কাছে করা যাবে। ভাই আজকে আপনার ছেলেটাকে দেখলাম একটা জুয়ারির সাথে মোটরসাইকেলে চেপে গেল, ছেলেটা নোংরা হয়ে যাবে, তাকে তুমি সাবধান করিও। নাম্বার 3, কোন মুমিন মুসলমানকে জান বাঁচানোর জন্য গীবত করা যাবে। আমি এখন গাড়িটা নিয়ে এইদিকে বের হয়ে টালবাংরোয়া যাব, আপনি সামনে এসে বলবেন সামনে কালু ডাকাতের ঘর, জান চলে যেতে পারে, পাকা খুনি মানুষ মারে, খবরদার এদিকে যাবেন না, এর জন্য গীবত করা যাবে। কোনো ভালো ছেলের খারাপ মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, একজন আলেম, বাড়ি হচ্ছে টালবাংরোয়া, ছেলেটা অতি শান্ত অতি ভালো, কিন্তু আপনার গ্রামে যে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছে মেয়েটা প্রথম থেকেই বদমাশ করে, দিনরাত বেপর্দা ঘুরে বেড়ায়, চালচলন খারাপ, এই বিয়েটাকে আপনাকে ভেঙে দিতে হবে, নচেত ভালো ছেলেটা জান চলে যাবে। তেমনি কোনো ভালো মেয়ের মাতালের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আপনাকে বলে দিতে হবে আপনার ছেলে জান চলে যাবে, পুড়ে যাবে, এ মেয়ে আপনার বইয়ের উপযুক্ত নয়, আপনি আলেম মানুষ চলে যান। কিংবা বলতে হবে আপনার ছেলের উপযুক্ত এই মেয়ে নয়, কিংবা বলতে হবে এই মেয়েটি ভালো, ছেলেটা মাতাল জুয়ারি, এইভাবে বিয়ে ভেঙে দেওয়া। কারণ একটা নেককার মেয়েকে খারাপ ছেলে থেকে বাঁচানো, আর খারাপ মেয়েকে নেককার ছেলে মানে ভালো মেয়েকে বদমাশ ছেলে থেকে বাঁচানোর জন্যে গীবত করা যাবে। 6 নম্বরে গীবত করা যাবে যাদেরকে ভোট দিয়ে নেতা করেছেন, যারা একদম নমিনেশন ফাইল করে জিতে ভোটে নেতা হয়েছে, এরা ভোট দিয়ে নেতা হয়ে গেছে, এমএলএ বলেন, এমপি বলেন, প্রধান বলেন, আর পঞ্চায়েত মেম্বার বলেন, এর বিরুদ্ধে বসে বসে চায়ের দোকানে কথা বলবেন, বেঈমানকে ভোটটা দিলাম, রাস্তাটা ভালো করলো না, লুটে নিলে, মেরে নিলে, খেয়ে নিলে, যাতে করে পরবর্তীকালে মানুষ ওর দিকে আর নজর না দেয়, এর জন্যে আপনি বাড়ি বাড়ি বলে বেড়াবেন, গুনাহ হবে না। কথাটা বুঝাতে পারলাম?
এতগুলি লোক কেউ কিছু বলছে না। জি ভাই, বুঝাতে পারলাম? একবার পেছন দিকে তাকান, ওই 4-5 জনকে বসাইতে পারিনি, কিন্তু আমি যত বড়ই বক্তা হয় ওদের কাছে আমি হেরে গেছি। হ্যাঁ, আমি নামলেই মার্ডার করবে, ওরা দাঁড়িয়ে আছে, না টাকা পাবে আল্লাহ জানে। এত জায়গা থাকতে বসছেন। এই বসাটার গুরুত্ব যদি দিই, কোরআনে আছে বসার জন্য কথা, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রসুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের এমন একটা কানুন নাই যে ব্যাপারে মুখ খুলেননি। এখন আপনাদের সামনে একটা মজার কথা শোনায়, গীবতকারীরা জান্নাতে যাবে না। গীবতকারীরা জান্নাতে যাবে না। এই দেশটাকে জ্বালিয়ে খেয়েছে কারা? আপনার গায়ে যদি 50টা চোর থাকে, 12টা ডাকাত থাকে, 4টা পকেটমার থাকে, আর চরিত্রহীন লুচ্চা যদি 5-7টা থাকে, ব্যভিচার রান্ডি যদি 20-25টা থাকে, তো সমাজের ক্ষতি করবে না, ওরা নিজেরাই ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি 3টে ভেদানি লোক থাকে, তো গোটা ঘাটাকে জ্বালিয়ে দেবে। কথাটা বোঝাতে পারলাম? আমার কথাটা বুঝতে পেরেছেন কি না? এই কি হলো তোমার? যাও যাও, সামনে থেকে যাও, শেষ দিকে আর আসিস না রে বাপ। এমনি রোগা মানুষ, প্রেশার হাই আছে, এখান থেকে কিল ছুড়ে দেবো, পেটে তখন আঁতুড়িতে গিঁট লেগে যাবে। লাও, ওইখানেই ঘুরুক ঘুরুক করছে। যাও, তুমি সামনে থেকে যাও। 3টে যদি ফালতু কথা বলনেওয়ালা লোক থাকে আর গীবত করনেওয়ালা থাকে, তাহলে পুরা দেশটাকে জ্বালিয়ে দেবে। আর যারা গীবত করে, ফালতু কথা বলে, তারাই দেশকে জ্বালায়। এবার ওরা জান্নাতে যাবে না কেন? জান্নাতের পরিবেশ হচ্ছে অতি মলিন, ঠান্ডা। কিলান সালামান সালাম, সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শান্তি আর শান্তি। তাহলে এরা যদি ঢুকে, তো এই পরিবেশটা ঠিক রাখবে? আরে বলে রাখবে? একটা উদাহরণ দিই। আপনাদের মসজিদে রান্না বান্না চলছে, মসজিদে এই রান্না বান্না চলছে, তো 20 কেজি খাসির মাংস নিয়ে এসছে কমিটি। ভাবিয়েন না যে আমি আবার খাসি খেয়েছি, ধারণা করেন না, এটা উদাহরণ দিছি। এবার বাবুর্চিকে বলছি স্পেশাল করে রান্না করো। বাবুর্চি একটা গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, বড় হাঁড়ি চড়িয়ে দিয়েছে। সর্ষে তেল এলো, তেল বলছে ঢুকবো কি হাঁড়িতে? বাবুর্চি বলছে ঢুকে পর। বাদামের তেল ঢুকে পর। যদি সূর্যমুখী তেল আসে, তাও বলবে ঢুকে পর, ডিস্টার্ব নাই। যদি ঘি ডালডা আসে, ঢুকে পর। সোয়াবিনের তেল, তুইও ঢুকে পর, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একবার কিরোসিন বলে ঢুকবো, বাবুর্চি বলবে খবরদার সরে যা। তুই যদি সামান্য ঢুকে যাস, গোটা হাঁড়িটার পরিবেশ খারাপ করবি। তেমনি এদিকে বলবে মরিচ, যদিও ঝাল, ঢুকে পর। ধুনে ঢুকবে, জিরা ঢুকবে, হলুদ ঢুকবে। কিন্তু যদি মাঝে নিমের পাতা বলে আমিও ঢুকবো, বলবে চলবে না। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে উঁচু নিচু, ছোট বড়, গুনাহ করনেওয়ালা আল্লাহ যাদেরকে মাফ করবেন, সকলে জান্নাতে যাবে, কালেমাওয়ালারা। কিন্তু যারা চায়ের দোকানে আর অন্য জায়গায় ভ্যাদ করে বকে সমাজকে নষ্ট করেছে, এদেরকে জান্নাতের গেট পারমিশন দেওয়া হবে না। গাঁকে জ্বালিয়েছে, এলাকা জ্বালিয়েছে, পঞ্চায়েত জ্বালিয়েছে, আল্লাহ বলবে তোর মতো বেঈমানকে ভিতরে ভরে দিয়ে আমার জান্নাতের পরিবেশ নষ্ট করব না। অতএব আল্লাহ বলতেন, লা তাসমাউ ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযাআম বিফাকা, লা ইয়াসমাউ ফিহা লাগিয়া
আল্লাহ কোরআনে বলছেন, হে জান্নাতীর দল, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, সেখানে গালিগালাজ শুনতে পাবে না, এমন পরিবেশ হবে শান্তি আর শান্তি। তুমি গীবত শুনতে পাবে না, পরনিন্দা পরচর্চা, লাগু কথা, অতিরিক্ত কথা, গান বাজনা, মিথ্যা সত্য, গালিগালাজ শুনতে পাবে না। তার মানে এই লোকগুলি জান্নাতে যাবে না। আর একটা কথা, কদিন আগে, গাঁগুলোর নাম জিজ্ঞেস করবেন না, আমাদের কাছে অনেক জিনিস মজুদ থাকে, তো বক্তাকে থাকার জায়গা দিয়েছে একটা মাদ্রাসার রোমে, কি সুন্দর বিছানা গো, কিন্তু রোমের পেছনেই জেনারেটর রেখেছে। এবার ঘুমটা কেমন হবে? আর ওই রোমের জানলাতে ফের দুটো মাইক বেঁধেছে। গত কয়েকদিন আগে এই বিহারে কাটিহারে একটা জালসায় গিয়েছিলাম, মাদ্রাসায় যে রোমে থাকতে দিয়েছে ওর ছাদে 8টা মাইক দিয়েছে। হাজি, আপনারা আজকে 2-3টে রাত জাগলেন, আর আমি আজকে ওই 14 তারিখ থেকে অক্টোবরের প্রতিদিন চলছে, তা কদিন হলো? এই মাসের 5 দিন, আর ওইদিকে ধরেন 16 দিন। আমি প্রায় 30টা রাত জেগে দিলাম, 20টা রাত জেগে দিলাম। এবার আমার মনটা কি বলবে যে আজকে তাল সুজাবো, কিন্তু মাইকের শব্দ লুবো না, এমন একটা জায়গায় থাকবো, চুপচাপ ঘুমাবো। ঠিক 10 মিনিট 20 মিনিট আগে আমাকে উঠিয়ে নিয়ে এসে মাইক দেবে। প্রতিদিন আলো আর মাইক নেওয়া সম্ভব নয়, এর জন্য একটা বক্তার নিরিবিলি জায়গায় করতে হবে। এটা আবার আসামিদের জ্ঞান খুব আছে। আসামে যত জালসা করি আর বাংলাদেশে, যদি জালসা হয় তালসুতে, তো রাখবে 3 কিলোমিটার দূরে, ওখানে কোনো একটা মসজিদ মাদ্রাসা হোক, কারো ঘর হোক, রান্না বান্না করে 20টা ছেলে খাওয়াবে, আর একটা করে মোটরসাইকেলে নিয়ে আসবে আর একটা করে নিয়ে যাবে। মানে জালসাটা কোথা হচ্ছে ওদেরকে 3 বার শুধু দিতে হবে, সাউন্ডই পাওয়া যাবে না যতক্ষণ না স্টেজে যাব। এই জালসাগুলোতে স্বাদ পাওয়া যায়, এই জালসাগুলোতে বকেও স্বাদ পাওয়া যায়, রেস্ট হয়ে যায়। কিন্তু এরকম জালসা 100টাতে 5টা পাওয়া যায়, বাকিগুলো ওই মাইকটাই বেঁধে দেয় বক্তার পাশে। আপনাদের মালদার একটা ঘটনা বলবো, এটা রতুয়ার বলবো। একটা লোক আছে, নাম জিজ্ঞেস করবেন না, আমি খুব ভালো করে ওকে চিনি। ওর কাজই হচ্ছে প্রতিটি জালসাতে যাবে, এলাকার কোনো জালসা বাদ দেবে না। আর সিধা গিয়ে বক্তাদের রুমে ঢুকে বললো, অন্য কোথাও বক্তাদের সাথে খেয়ে নেবে, ও কারোর সঙ্গে পরিচয় নেই। আর ওর মুখটাকে আল্লাহ এত ব্লেড করেছে, 2-3 ঘন্টা থাকবে তো বাক 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 বাক, কোন বক্তা কী করে, কোন বক্তাকে চিনি, কত বক্তাকে চিনলাম, আমার বাপ চিনত, আমার গোষ্ঠী চিনত। বক্তারা যে ঘুমাবে ওই টাইমটা দিবে না। তা আপনাদের ওই এলাকায় মাদ্রাসায় মহিলা মাসায় জালসায় গিয়েছি, আর এরকম একটা রুমে থাকতে দিয়েছে, বাথরুম পায়খানা, কমিটি ব্যবস্থাটা ভালো করেছে, কিন্তু ওই মালটা ঢুকে আছে। আর আমি এসেছি সেদিন শিলিগুড়িতে, ওকে দেখি আমার কলজের পানি শুকিয়ে গেল। আমি এবার ঘরে থাকা বাদ দিয়ে ব্যাগটা রেখে ওই ছেলেটাকে খুঁজছি যে ফোন করেছে আমাকে যে আসেন। ওকে কোনো রকম ধরে জালসাতে বাইকে টেনে নিয়ে ও মানে শুয়ে যান, আরাম করেন, আপনাকে শেষ রাতে দিব, আপনার 1টার পর শুয়ে যান, 1টার পর শুয়ে যান। আমি তখন বললাম যে মাল ঢুকে আছে, ঘুম হবে না, মাল ঢুকে চলে। কে বলে চলে এসে দেখেন কথার মেশিনও এমনি করে ভুলকে দেখি, বলছে হ্যাঁ ও তো মেশিন বটে, শালা সব জায়গায় যায়, ওকে সবাই চিনে। ওকে ডাকলে, এই বাড়াও, বড় মানুষ তাওকে অপমান করলে, বাড়াও, এটা বক্তাদের যাও এখান থেকে, যাও তুমি এখান থেকে, তোমাকে জালসা শুনতে তুমি ঘর যাও। জি, তারপরে আমাকে কি ভাষা ব্যবহার করছে কমিটি জানেন? কমিটির ভাষাটা এবার বলছি, একদম নকল বলছি। যান শুয়ে পড়েন, আর ভেদানি নাই। তার মানে আমার মনকে তাসাল্লি দিয়ে দিল, যাও শুয়ে পড়েন, আর ভেদানি নাই। আল্লাহ সূরা গাসিয়াতে জান্নাতের 6টা নিয়ামত বলেছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। 6টা বলতে গিয়ে প্রথম নম্বরে বলছে জান্নাতে ঢুকে যাবি রে, ভেদানি দেখতে পাবি না। যারা অতিরিক্ত কথা বলে সমাজকে নষ্ট করে এসেছে, ওদের
ওদেরকে একটাও খুঁজে পাবি না, শুধু পাবি কিলান সালামান সালামা। আর সূরা নাবাতে বলেছেন লা তাসমাউ ফিহা লাগবান ওয়ালা কিযাবা, ওর ভিতরে ঢুকে গেলে অতিরিক্ত কথা তো দূরের কথা, মিথ্যা কথাও শুনতে পাবি না। জি ভাই, তাহলে জীব এমন জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। জীব এমন জিনিস যে আপনাকে জাহান্নাম থেকে জান্নাত থেকে বয়কট করবে। জীব এমন জিনিস আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আপনাদের কাছে পুরো 1.5 ঘন্টা চালালাম। আমি ভাবতে পারিনি যে এতটা বকতে পারব। আপনাদের দোয়া ছিল, এখানকার মুরব্বীরা রয়েছেন, এনাদের দোয়া ছিল। আপনারা প্রথমে ভেবেছেন যে নূর মোহাম্মদ রেগে গেছে মনে হয়।